তোমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন কাবার করে দেবে না যাবে? তাহলে এই তো যাচ্ছি মা, খুড়িমা আসি, বাবা কাকু আসি, মামা আসি। হ্যাঁ দিলু, বলছিলাম আমি তো একাই যাচ্ছি, তুই চল না আমার সঙ্গে। তুই যা মেজদা, আমার ভালো লাগে। এই দেখো চল না, তুই যা না। তোমার বউ যাচ্ছে না? তিনি তো আবার নবাব নন্দিনী কি না? আমি জানি না মা, এসব ব্যাপার আমার নাগালের বাইরে। আর মা, আমি অত খোঁজ রাখিনি কো। শোনো তিলু, তোমার সঙ্গে একখানা কথা আছে। তুমি আমার ছা, আমি তোমার পেটে হইনি, তুমি আমার পেটে হয়েছ। অনেক আবল তাবল তুমি বুঝতে পারোনি। আরেকখানা কথা ভালো করে শুনে রাখো, তোমার বউ আজ যদি না যায়, সে যদি আমার কথা অমান্য করে, তাহলে আমি কিন্তু একেবারে কুরুক্ষেত্র করে দেব। হ্যাঁ, আমার বাড়ির আবহাওয়া তার জন্য আমি নষ্ট হতে দেবনি, বুঝেছ? তুইও আছিস একখানা, বললুম আমার সঙ্গে চল, তা না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের বাক্য বান শুনছিস, তাই তো? আমা, আমি দিলুকে নিয়ে গেল, চল সবাই আসছি। আরে চল না। মা আসছি। আরে বাবা চল। হ্যাঁ দাদা, চলো গাড়ি থেকে বসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলে না, এ বাড়ির মিছিল কতক্ষণে বেরোবে, তার জন্য যদি এখানে ওই এক ঠায় দাঁড়িয়ে থাকতে হয় না, তাহলে দুটো হাঁটুই খুলে যাবে। হ্যাঁ এসো এসো, চল চল চল। যাও 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 যাও, দিকে নিয়ে যাও। কোনোদিন তো সংসারের দিকে নজর দিলে নি, গায়ে হাওয়া লাগে ঘুরে বেরিয়েছ। তোমার কোনো দায় নেই, যত দায় আমার আমার আমার। যাও। তোমার পরেও যদি আমাকে নজর দিতে হয়, তাহলে তো সবাইকে নজর কাঁটা পরেই রাখতে হবে গো, নইলে তো সব একেবারে শুকিয়ে কাটি হয়ে যাবে। কি বললে তুমি? যত বয়স হচ্ছে তত ভীমরতি বাড়ছে। হাসিস নি? দাদা চলো চলো, কাণ্ড যা একখান করে ফেলিস আর রক্ষে নেই, চলো চলো।